শীতে আগ্রাসী পদ্মা হয়ে যায় একদম শান্ত। বর্তমানের এই পদ্মা দেখলে বোঝার উপায়ই নেই কিছুদিন আগেও এই নদী ছিল খরস্রোতা। তবে পাড়ের দিকে খেয়াল করলে দেখা মেলে সদ্য ভাঙা পাড়ের দৃশ্য। শীতের শান্ত পরিবেশ উপভোগ করতে রাজশাহীর মানুষ বিকেল হতেই জমা হতে থাকে নদীর পাড়ে। একদিকে সুন্দর পরিবেশ আর অন্যদিকে প্রিয় মানুষের সাথে আড্ডায় মেতে থাকেন রাজশাহীবাসী। রাজশাহী মানেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই সৌন্দর্যকে আরও বৃদ্ধি করতে গত বছর পদ্মার পাড়ে নেওয়া হয়েছিল বনায়ন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় লাগানো হয়েছিল আকাশমণি অর্থাৎ একাশিয়া গাছ। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির একটি স্থায়ী প্রজাতির গাছ হল একাশিয়া গাছ। এই গাছের ফুল দেখেই মুগ্ধ হয়ে নাকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম দিয়েছিলেন সোনাঝুরি। অবিশ্বাস্য হলেও সত্যি, এই পদ্মার পাড়ে গড়ে উঠছে মিনি বন বলা যায়। এখানে প্রচুর গাছ লাগানো হয়েছে চরে। আপনারা যারা চরে রেগুলার আসেন তারা অনেকেই দেখেছেন যে এই রাজশাহীর চরে এইখানে গাছ লাগানো হয়েছিল, ছোট ছোট গাছ। এখন এই গাছগুলো এত বড় হয়েছে যে গাছগুলো দেখতে অনেকটা বনের মতো লাগতেছে। এইরকম বাগান সেমভাবে করা হয়েছিল আমার দেখা নওগাঁতে। নওগাঁ আপনার নদীর ধার দিয়ে এরকম বন গড়ে তোলা হয়েছে। তো রাজশাহীতে এই প্ল্যানটি করা হয়েছিল অনেক আগে এবং গাছগুলো অনেক ছোট ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ঠিক কত বড় গাছ হয়ে গেছে। অদূর ভবিষ্যতে বলা চলে না, হয়তো মাত্র 2 বছরের মধ্যে, আর 2 বছরের মধ্যে হয়তো আমরা এই বনের ভেতর দিয়ে হাঁটতে পারবো এবং এই বনটি আবার হয়ে উঠবে রাজশাহীর নতুন পর্যটন কেন্দ্র। সেই সাথে দর্শকদের বলি, এখানে এখন যারা আসছেন আর যারা 10 বছর আগে এসেছেন আর যারা 2-4 বছর পরে আসবেন, তারা আসলে এই জায়গার ডিফারেন্টটা দেখে নিজেই একটু অবাক হয়ে যাবেন। কারণ এখানে দেখা যাচ্ছে যে কিচ্ছু ছিল না, জাস্ট খা চর আর চর, তার কিছুদিন পর ছোট ছোট গাছ, তার কিছুদিন পর একটা বিশাল বন। এটা একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে আশা করছি। পদ্মাপাড়ের এই বনায়ন আর কয়েক বছরের মধ্যেই নতুন আকর্ষণ তৈরি করবে পদ্মার পাড়ে। কৃত্রিম হলেও সবাই পাবে নদীর পাড়ে বনের অনুভূতি।